হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। ইরফান টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে কিভাবে ওয়াল মাউন্টের একটি পোস্টার ডিজাইন করতে হয়। তো পোস্টার ডিজাইন করার জন্য আপনাদের যে বিষয়গুলো ফলো করতে হবে সেই বিষয়টা আমি আপনাদের আগে থেকে ধারণা দিচ্ছি। যে আমাদের এখানে যে ডিজাইনটি করা হয়েছে, তো এখানে উপরের দিকে প্রতিষ্ঠানের নাম, তারপরে রয়েছে ক্রিমিনাল, দেন তার নিচের দিকে অর্থাৎ ডান দিকে আছে এখানে ওয়াজ মাহফিল অর্থাৎ কত বছর রয়েছে এবং ডেট টাইম রয়েছে এবং পথের ক্রমিক অর্থাৎ নাম, দুই পাশে দুটি মিনার এবং ফোটার পিছনে রয়েছে সৌজন্যে এবং আনুষ্ঠানিক যারা রয়েছে তাদের। এই পোস্টার ডিজাইনটি করার জন্য আমাদের একটি ফাইল নিতে হবে, আর এই ফাইল সাইজ হবে, ফাইল থেকে নিতে যাচ্ছি আমি। তো ফাইলের সাইজ আপনারা এখানে লিখবেন উইথ 18 ইঞ্চি এবং হাইট লিখবেন 23 এবং রোটেশন থাকবে রাইট আর কি। এবং কালার মোড হচ্ছে সিএমওয়াইটি কালার, দেন তারপরে ক্রিয়েট ক্লিক করবেন। তো আমি এখন ফাইল দিচ্ছি না, যেহেতু আমার কাছে একটি ফাইল আছে অলরেডি। তারপরে এভাবে ফাইল ক্রিয়েট করবেন। ফাইল ক্রিয়েট করার পরে প্রথমত আমরা হেডার অপশনটি অর্থাৎ হেডারের যে সাইটটি আছে সেই সাইটটি আমরা প্রথমত তৈরি করবো। এই হেডার সেকশনটি তৈরি করার জন্য আমরা প্রথমত একটি রেক্টেঙ্গেল নিচ্ছি। এই রেক্টেঙ্গেলটি নেওয়ার জন্য আপনারা ড্র না করে এখানে উইথ হাইট নির্দিষ্ট পরিমাপে একটি রেক্টেঙ্গেল নিতে হবে। জন্য আমাদের এখানে লিখতে হবে এই 18 এবং হাইটের জন্য লিখতে হবে 5.509 5.509, দেন তারপরে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে অলরেডি এখানে আমার কালার ফিল আছে, তা আপনারা এখানে চাইলে কালারটি নিতে পারবেন, অর্থাৎ এই ফিল কালারে ক্লিক করে অর্থাৎ এই কালারটি নিতে পারবেন। সেই কালারটি নেওয়া হয়ে গেল। দেন তারপরে আমাদের যেটা তৈরি করতে হবে অর্থাৎ ফোটার সেকশনটা আমরা তৈরি করব। ফোটার সেকশন তৈরি করার জন্য সেম একইভাবে আমরা একটি রেক্টেঙ্গেল নিচ্ছি, যে রেক্টেঙ্গেলটি আমরা এখানে একটু আইডিয়াল করে ড্র করে নিচ্ছি। এই ফোটারের মধ্যে একটি গ্রেডিয়েন্ট ইউজ করা আছে, যে গ্রেডিয়েন্টটা হচ্ছে হলুদ এবং লাল কম্বিনেশনে। তো আমরা এই স্টাইলটি যদি ব্যবহার করি, তার মানে এটি এখানে এরকম দেখাচ্ছে। তো আমরা পুনরায় এটি লাল এবং গ্রেডিয়েন্টের কম্বিনেশনে আপনি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। আমার এখানে যেহেতু আছে আমি এটি এখান থেকে ক্লিক করে নিচ্ছি। আর আপনারা যদি তৈরি করতে চান অবশ্যই যেটি করতে হবে এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করতে হবে। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে আপনি এই গ্রেডিয়েন্টটি তৈরি করতে পারবেন। এখানে লিনিয়ার রয়েছে, এই আইকনে একটা ক্লিক করবেন এবং এই আইকনে একটা ক্লিক করবেন, অর্থাৎ ডাবল ক্লিক করলে আপনি কালার দিতে পারবেন। আর কালার পিকার থেকে আপনাকে কালার তৈরি চুজ করতে হবে, দেন তারপরে আপনি এখানে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন। এই গ্রেডিয়েন্ট তৈরি করার পরে আমরা এখানে একটা বর্ডার ক্রিয়েট করবো চারপাশে, অর্থাৎ কন্টেন্ট এরিয়ার জন্য। তো কন্টেন্ট এরিয়ার জন্য একটি বর্ডার ক্রিয়েট করতে এই রেক্টেঙ্গেল উপরে ক্লিক করছি। এই ক্যানভাসের উপরে ক্লিক করার পরে এখানে উইথ আমরা চারপাশে আমরা 1 ইঞ্চি কম রাখবো, অর্থাৎ 17 ইঞ্চি জন্য একটি বর্ডার ক্রিয়েট করবো এবং হাইটে রাখবো আমরা 22। দেন তারপরে ওকেতে ক্লিক করবো। তো ওকেতে ক্লিক করার পরে এইটিকে আমরা সেন্টার পজিশনে সেট করবো। এটার ফিল কালারটিকে অফ করে দেবো, অন স্টক কালার থেকে রাখবো। এই স্টক কালার যেটা আছে এটিকে সেটাই রাখতে পারি, আপনারা চাইলে আপনাদের মতো করে রাখতে পারেন। এটিকে সেন্টারিং করার জন্য আমরা এটি সিলেকশন থাকাকালীন অবস্থায় এই আইকনে ক্লিক করব। এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড অপশনটি আপনি অ্যাক্টিভ করে দিন। তো অ্যাক্টিভ করার পরে দেন তারপরে এই অ্যালাইন যে টুল রয়েছে অ্যালাইন করে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এটি সেন্টার হয়ে গেল। সেন্টার করার পর এটাকে অবজেক্ট থেকে লক করে দিতে হবে। এটি করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কন্টেন্টগুলো টেক্সট বা ডিজাইন তার যা আছে আমরা এটির ভিতরে রাখতে হবে, এটি পাশে আমরা টেক্সট ব্যবহার করব না। দেন আমাদের পরবর্তীতে যেটা আছে যে এখানে একটি মিনার সেট করা হয়েছে, তাই এই মিনারটি আমরা যেখান থেকে ব্যবহার করব, অর্থাৎ আমার কাছে মিনারটি কালেকশন করা আছে,
আপনারা চাইলে এটা অনলাইন থেকে ইন্টারনেট থেকে আপনারা পিএসডি বা ইপিএস ফরম্যাটের ফাইলগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আর আমি এটির লিঙ্ক দিয়ে দেবো কীভাবে আমি ডাউনলোড করে ব্যবহার করছি। তো আমি একটু যদি আপনাদের দেখাই যে এটি কীভাবে ব্যবহার করা হয়েছে, যাচ্ছি। এটি হচ্ছে হলো freepik.com, অর্থাৎ freepik.com এর সাইটে যাওয়ার পরে আপনি যদি সার্চ বক্সে যদি সার্চ দেন তাহলে এটা পাবেন আপনি মিনারটি। মিনার নামে সার্চ যদি আপনি এখানে পেয়ে যাবেন, দেন তারপরে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। তা ডাউনলোড করে এখানে আপনি নিয়ে আসবেন। তো নিয়ে আসার পরে সাইজ ছোটো করবেন, এখানে যেটা আছে আমি এটি সেটাই রাখছি। দেন তারপরে এই পজিশনে আমি সেট করবো। এটি সেন্টার পজিশনে হয়েছে নাকি টপ লেফট রাইট হয়েছে, এটা আসলে ঠিক করার জন্য আমরা জাস্ট রাইট বাটন চাপ দিয়ে এটাকে গ্রুপ করে নিচ্ছি। তারপরে এখানে ওকে, এটি সেন্টার পজিশনে বসে না, আমি এখানে একটু ক্লিক করবো। সেন্টার পজিশনে বসছে। এটি রাইট বাটন চাপ দিয়ে অরেঞ্জ এন্ড ব্রিং টু ফন্ট অর্থাৎ উপরের দিকে নিয়ে আসবেন। তো উপরের দিকে আনার পরে আমরা একটু দেখতে পাচ্ছি, এবং উইন্ডো মেনু থেকে ট্রান্সপারেন্সি থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি নর্মাল আছে, এটা আমরা এখান থেকে মডিফাই করব। তো মাল্টিপ্লাই ছাড়াও দেখি কেমন দেখা যাচ্ছে, অর্থাৎ এটি ভালো ছিল, নর্মাল পজিশনটাই ভালো আছে। অর্থাৎ নর্মাল রাখবেন, নর্মাল রাখলে এটা ভালো দেখা যাবে। দেন তারপরে আমাদের এই বক্সটি ক্লিক করতে হবে। তো এই বক্সটি ক্লিক করার জন্য আমরা একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। তো এখানে আমরা স্কোয়ার স্টার একটা বক্স তৈরি করবো। তো আমরা এখানে যেটা করছি যে 7.65 উইথ 7.65 এবং হাইটে সেমি একইভাবে 7.65 লিখতে দিবেন 7.65। দেন তারপরে এটাকে ক্লিক করবেন, একটি বক্স ক্রিয়েট হলো। তো এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন যেখানে একটা স্টাইলিশ বক্স তৈরি করা হয়েছে। এই স্টাইলিশ বক্স তৈরি করার জন্য এখানে আমরা বটম অ্যান্ড রোল বক্স এই যে তিনটা প্যানটা আছে অর্থাৎ উইন্ডো মেনু থেকে গ্রাফিক্স স্টাইল লাইব্রেরি অ্যান্ড এটিতে ক্লিক করলে আপনি অপশনটি পাবেন। দেন তারপরে ক্যান্টেন ক্লিক করবেন, চেঞ্জটি পেয়ে যাচ্ছি। দেন তারপরে আমরা রোটেট টুলে ক্লিক করবো, এটাকে রোটেট করবো। তো রোটেট করার জন্য এখানে 45 ডিগ্রিতে আমরা এটিকে অ্যাঙ্গেল করবো। দেন তারপরে অলরেডি অ্যাঙ্গেল হয়ে গেছে। তো এটা থেকে এটা মনে হচ্ছে অনেক বড়, এটা সাইজ কতটুকু আছে আমি একটু দেখে নিচ্ছি। এটি আছে হলো 5/5, তার মানে এটি ছোট আছে অনেক। তো আমি একটু ছোট করে নিচ্ছি 5/5 সিস্টেম। 5.5 দিয়ে রাখবেন। 5 এটিও 5, ওকে, এটি সমান হয়ে গেছে। দেন তারপরে আমরা একটা বৃত্ত তৈরি করবো। এই বৃত্ত তৈরি করার জন্য আমরা স্ক্রল করবো, স্ক্রল শিফট এবং অল্টার চেপে থেকে যদি প্রবল সমান করে ড্র করতে পারবেন। এটি যেভাবে ড্র হয়েছে, ওকে। তারপরে আমরা সেমি স্টার টাইপ ব্যবহার করবো। এটি হয়ে গেল। এবার আমাদের যেটি করতে হবে যে এই বক্সটাকে এটার উপরে নিয়ে আসতে হবে, এটার উপরে আছে এবং মাস্টার রাইট বাটন চাপ দিয়ে অ্যারেঞ্জ ইনটু ফর্ম। ওকে, সেম অর্থাৎ এখানে আর একটা স্টার তৈরি করতে হবে, এটাকে আমরা কপি করে দেবো। শিফট দিয়ে আচ্ছা অল্টার চেপে কপি করে দেবো। দেখুন ওকে, এটা এখানে আমরা সেট করবো। দেন আমাদের যেটা করতে হবে যে এইটিকে এই জায়গাতে আমরা সেট করবো।
যদি ব্যাকসাইডে আছে আমরা এটা সামনে নিয়ে আসবো অ্যারেঞ্জ ফন্ট। ওকে, তো আমাদের দুটি শেপ ক্রিয়েট হয়ে গেল অলরেডি। এখন আমাদের যেটি করতে হবে যে এই শেপগুলো আমরা এখানে ব্যবহার করেছি, এই শেপগুলো আমরা ক্রিয়েট করবো। এই শেপগুলো আপনারা পাবেন উইন্ডো মেনু, গ্রাফিক স্টাইল, ব্রাশ লাইব্রেরি। আপনার ব্রাশ লাইব্রেরিতে ক্লিক করুন, ব্রাশ লাইব্রেরি থেকে ডেকোরেটিভ টেক্সট ডিভাইডার, অর্থাৎ এই যদি ক্লিক করলে আপনি এই টেক্সট ডিভাইডার নামে করতে পারবেন। এই প্যানেল বডি এই স্টাইলটা আছে এখানে, তো এটাকে ড্র্যাগ করে এদিকে ভিতরের দিকে নিয়ে আসবেন, টান দিয়ে আনার পরে এটাকে বড় করবেন, এটা বড় করে বড় করবেন। তো বড় করে আমরা এই যে বৃত্তটা আছে এটা রাখবো না, তারপরে লাইন আছে ভিতরে, তো এগুলো আমরা ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, গ্রুপ টুল, এখানে গ্রুপ টুল দেখতে পাচ্ছি, গ্রুপ টুল এখানে যে গ্রুপ আছে তার মধ্যে গ্রুপ টুল সিলেকশন দিয়ে আপনি গ্রুপ সিলেকশন করতে পারবেন এবং এই বক্সটাকে ডিলিট করে দেবেন। এখানে আমরা এই যে দুটা লাইন আছে, এই লাইন দুটিকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে টার্ন দিয়ে এটাকে ছোট করে দিব, আর এটা টার্ন দিয়ে বাচ্চাকে হয়ে গেল। দেন তারপরে আমরা চাইলে আমাদের লাইনটাকে এভাবে সিলেকশন করে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে গ্রুপ টুলের মাধ্যমে যে পরিবর্তন করা ভালো, যেন আমরা এখানে চাইলে কালার পরিবর্তন করতে পারি। এটার মতো হয়ে গেছে। এবার আমাদের যতটুকু বড় করার দরকার ততটুকু আমরা বড় করে নেব। এই সেন্টার পজিশনে আমরা সেট করব। এই সেন্টারিংটা আমরা পরে করছি, আগে টেক্সটগুলো এখানে নিয়ে আসি। যে টেক্সট পর্যায়ক্রমে আমাদের দিতে হবে, যে টেক্সটগুলো আপনারা কীভাবে লিখবেন। তো এখানে আপনারা টেক্সটগুলো লিখে নেবেন। আমি টেক্সট লিখে গেলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তো আমি টেক্সট লিখে দেখাচ্ছি। ফার্স্টে আমরা টেক্সট সিলেকশন করব, দেন তারপরে বাংলা ফন্ট অ্যাক্টিভ করবো। তো বাংলা ফন্টের জন্য ক্লিক করছি, তো বাংলা ফন্ট হচ্ছে সিএনজি রেগুলার এবং কিবোর্ড থেকে কন্ট্রোল অর্ডার প্রেস করবেন, বাংলা লিখে দেবেন। তো এখানে যেটা করবো প্রধান বক্তা, প্রধান এই প্রধান বক্তাটা লেখার পরে আমরা যদি সাইজ দেখতে চাই, অর্থাৎ 73.75, অর্থাৎ এটিও সেম আমরা যদি সাইজ ব্যবহার করতে চাই 72, ওকে, অর্থাৎ এটি সেন্টারে বসাতে হবে। তো সেন্টারে আমরা সিলেকশন করি, সেন্টার করে দিতে পারি। সেন্টার বসে গেছে এবং একটি আপত্তি বাঁচে। দেন তারপরে আমাদের যেটি করতে হবে, নাম লিখতে হবে। নামটা লেখার জন্য এটা হচ্ছে কপি, নিচে নিচ্ছি, এরপরে আমরা এখানে নাম লিখে দেবো। অর্থাৎ নাম আপনারা লিখে নেবেন। টেক্সটগুলো কীভাবে স্টার্ট করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এখানে আমরা প্রথম সিলেকশন করব, সিলেকশন করার পরে উইন্ডো মেনু থেকে টাইপ গ্রাফিক্স স্টাইল লাইব্রেরি অ্যান্ড টাইপ ইফেক্ট এটিতে ক্লিক করুন। তো ক্লিক করার পরে যে প্যানটি পাবেন আপনি এই প্যান থেকে আপনার এই স্টাইলটিতে ক্লিক করবেন, তাহলে আপনি সেম একটা স্টাইল এখানে দেখতে পাচ্ছেন। এটা সাইজ অনেক বড় আছে, অর্থাৎ 81.73 আছে। তো আপনারা লিখবেন লেখা অনুপাতে, অর্থাৎ যতটুকু সাইজ বড় করা যায় আপনার অনুপাতে ততটুকু বড় দেবেন এবং সেম
এখানে ক্লিক করে আমরা লাল কালার করে দেব। ওকে, অর্থাৎ সেম এটি নতুন হয়ে গেল। পুনরায় আবার আমরা একটু কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমরা এতে টাইটেল লিখবো না, টাইটেল যেটা আছে সেটা আমরা এখানে কপি করে লিখে দেবো। আপনারা লিখে দিবেন, আমি টাইটেলটা এখানে কপি করে নিয়ে বসা দিচ্ছি। টাইটেল অটোমেটিক কপি। ওকে, এখন আপনাদের যেটি করতে হবে যে এই জায়গার গ্যাপটাকে আপনার ঠিক করে বসাতে হবে। একটু গ্যাপটা দেখে ঠিক মতন বসাবেন, এবং অতিরিক্ত গ্যাপ না হয় একবারে মিশেও না যায়, এভাবে আপনারা বসাবেন টেক্সটগুলো। প্রয়োজনে অ্যাকচুয়াল সাইজ দিয়ে আপনারা ঠিক করে দেখবেন যে ঠিক মতন আছে কিনা, এবং এটি পেজের মাঝখানে আছে কিনা এটির জন্য আমরা এটাকে আমরা সিলেকশন করে আমি সেন্টার করে দেবো। ওকে, সেন্টার হয়ে গেছে। যেহেতু আমাদের একজনের ক্রিয়েট করা হয়ে গেছে, এভাবে আমরা কত ফর্মে ৩ জন ৪ জন ৫ জন যতজন লাগে সেরকম আমরা তৈরি করে দিতে পারবো। তো আমরা এটিকে কপি করছি, কপি কাজ চেপে শিফট চেপে ধরবো, সরার পরে কন্ট্রোল ডি। এখন এখানে ৪ জন আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? এভাবে আপনারা ক্রিয়েট করবেন। আর এই যে এইচএস থেকে এটা কিন্তু সাইজ অনেক ছোট আছে, এগুলো ছোট আছে, আপনার প্রধান বক্তাটাকে বড় করা হয়েছে, হাইলাইট করা হয়েছে। তো আপনারা এখানে বড় রাখবেন, আর বাকিগুলো ছোট করে দিলে, আর ছোট করে দিলে কিন্তু এগুলো কিন্তু আপনার চেপে যাবে, জায়গাটা কমে যাবে, তখন কিন্তু এটা কিন্তু এটার উপরে আসবে না। এবং সৌজন্যে অর্থাৎ আরো বোঝানো আছে, এটা হচ্ছে একইভাবে আপনারা অল্টার চেপে নিতে কপি করে বসে দিয়েছি, আপনারা লিখে দিবেন চাপ দিয়ে কোথায় যাচ্ছে আমি অ্যাকচুয়ালি এরকম হয় না, টেক্সটগুলো আপনার এর থেকে একটু উপরে দিতে হবে, কারণ এটার বর্ডার সাথে মিশে গেছে, খারাপ দেখাবে। আপনারা ঠিক করে এগুলো সেট করবেন, যেহেতু সময় সাপেক্ষের বিষয়, এখানে অনেক সময়ের দরকার এইটা শেষ করতে। আমি অল্প সময়ের মধ্যে ভিডিওটি শেষ করবো, এই জন্য একটু তাড়াতাড়ি কাজগুলো করতেছি। আমাদের পরবর্তীতে যে কাজগুলো করতে হবে, যে এখানে এই মিনারটি আমাদের সেট করতে হবে, তা এই মিনার সেট করার জন্য আমাদের যেটি করতে হবে, এই মিনারটিকে আমরা এবং এটাকে কপি করে ফেলবো। তো শিফট চেপে ক্লিক, এটি আমাকে অল্টার চেপে কপি, এরপরে শিফট এবং অল্টার চেপে এটাকে ছোট করে দেবো, যতটুকু সাইজ দরকার ততটুকু সাইজ অনুযায়ী মাউসের রাইট বাটন চাপ দিয়ে অ্যারেঞ্জ লিঙ্ক ফন্ট, অথবা এটা উপরের দিকে চলে আসবে। অ্যাকচুয়ালি আমরা এটি দেখতে পারি যে এটা মোটামুটি ঠিক মতন বসছে কিনা। এটি বসানো ঠিক মতন, আমরা একটু সেন্টার করে দিচ্ছি। দেন সেকেন্ড যেটা আছে, অর্থাৎ সেটি তো কোনো কিছু নেই, জাস্ট আমাদের সেকেন্ডটাকে লিখে দিতে হবে, জাস্ট আপনি সেকেন্ড ঠিক মতন লিখে দিবেন। এখানে যে টেক্সটগুলো আছে ঠিক মতন আপনারা লিখে দিলেই হবে, আর কিছু করতে হবে না। আর স্টাইল তো এই একই, অর্থাৎ সেখানটা আমি স্টাইল দেখালাম, সেম স্টাইলটা আপনারা ব্যবহার করবেন। তো অল্টার চেপে আমি এটি কপি করে বসে দিচ্ছি। মাউসের রাইট বাটন চাপ দিয়ে অ্যারেঞ্জ লিঙ্ক ফন্ট, দ্বিতীয়টা সেম একইভাবে আমরা এটি কপি করে বসে দিচ্ছি। অল্টার চেপে কপি, অ্যারেঞ্জ লিঙ্ক ফন্ট। আপনারা সব শেষে টেক্সটগুলো বসাবেন। এবং এখানে আমরা কি করেছি, সিভিটাকে অনেক বড় করেছি এবং কোন মাসে হচ্ছে সেটা কিন্তু আমরা বড় করেছি, অর্থাৎ এটাকে হাইলাইট করতে হবে, এজন্য এই ফন্টগুলো অবশ্যই বড় রাখতে হবে। এবং পর্যায়ক্রমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কালারগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা টেক্সটের সাথে প্রত্যেকটা শেপের একটা ম্যাচিং আছে, প্রত্যেকটা এরকম আপনারা কালার পরিবর্তন করে দেবেন। এরপরে রয়েছে দুই পাশে দুটি মিনার রয়েছে, উপরে টেক্সট আছে, তারপর টেক্সটটা আমরা বসাই দিচ্ছি। উপরের টেক্সটটা বসে দিলাম আমি, অ্যারেঞ্জ লিঙ্ক ফন্ট,
এটার সাইজ হচ্ছে মূলত কত সাইজ আছে দেখে 74 74.4 বসিয়ে দিলাম। এবার আমরা দুটি মিনার সেট করব। মিনারগুলো আমরা কিভাবে সেট করব? তো মিনার সেট করার জন্য আমাদের এই যে এটা আছে এটাকে আমরা কি করব, অল্প চেপে কপি করে নিয়ে আসলাম। ওকে, এই শুধু এই মিনারটাকে আমাদের কপি করতে হবে। এটাকে মাউসের রাইট বাটন সাথে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ মিনারটি মিনারটি আমরা নিয়ে আসি। এটাকে বড় করব, আস্তে আস্তে বড় করে নিচ্ছি। এই পজিশন সেট করে দেখবো যে ঠিকমতো কতটুকু আসে। আর এই চাপটাকে আমরা কপি করে নিচ্ছি। এই দুটোকে একসাথে সিলেকশন করে এবার আমরা এই পজিশনে বসাবো। এটি চাপটা অনেক বড় আছে, এখানে ম্যাচিং করতেছি। ওকে, এইটাকে আমরা গ্রুপে পরিণত করবো। মাউসের রাইট বাটন চেপে অথবা কন্ট্রোল জি চেপে আমরা গ্রুপ করতে পারি। কন্ট্রোল জি গ্রুপ, তো গ্রুপ হয়ে গেছে। এখন এখানে দেখুন আছে হালকা কালার আছে, তো আমরা এখানে সেম একটা হালকা কালার দেবো। এই হালকা কালার দেওয়ার জন্য আমরা যেটি করবো যে এখান থেকে অপাসিটি কমিয়ে দেবো। অপাসিটি যা আছে তা থেকে আরেকটু বেশি রাখতে হবে, 25 রাখতে হবে। দেন সেম এটাকেও আমরা আবার এই পাশে নিয়ে আসবো। এই পাশে উঠিয়ে নেওয়ার জন্য আমরা যেটা করবো, এখানে ক্লিক করবো, রিফ্লেক্ট ডাবল ক্লিক করে কপি হবে, ডাবল ক্লিক এন্ড কপি। তো কপিতে ক্লিক করে ভিডিও উঠে যাবে। দেন তারপরে আমরা এটা সরিয়ে দেবো। ভিডিও এখানে আমাদের একটু কপি আসবে। এভাবে আমাদের ফেস এইগুলো সেট করতে হবে। তারপরে আমরা যেটা করবো যে এইটা সবার নিচে যাবে, এটা সবার নিচে যাবে। তো মাউসের রাইট বাটন চাপ দিয়ে অ্যারেঞ্জ সেন্টার সবার নিচে চলে গেল। সবার নিচে আছে। এখন আমরা এখানে কিন্তু সাদা কালার রাখিনি, এটা এখানে অন্য একটা কালার আছে, এই কালারটি আমরা এখন এটার জন্য আমাদের যেটি করতে হবে যে ক্লিক করে ড্র করার পরে ওকে, এটা কালার যেটা আছে সেটা দিচ্ছি, কারণ এটা এই কালারটা দিচ্ছি। মাউসের রাইট বাটন চাপ দিয়ে অ্যারেঞ্জ সেন্টার সেন্টার অলরেডি আমাদের পোস্টার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে কাজে সহযোগিতা করবেন, যেন আপনাদের মাধ্যমে ভালো ভিডিও প্রদান করতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।